আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নাম্বার 2 এ। কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে মনটা একটু খারাপ। সত্যি বলতে মনটা খারাপ নিয়ে রান্নাঘরের কাজে এসেছি। সন্ধ্যা থেকেই ব্লগটি আবারও শুরু করেছি। রাতের জন্য একটু ডিমের তরকারি রান্না করব, সে পর্যায় থেকে আপনাদের সঙ্গে এই যে আজকের এই ভিডিওটি শেয়ার করছি। মনটা খারাপ হওয়ার কারণ রয়েছে, সেই গল্পটাও করব। তবে এখন মনটা বেশভাবে শান্ত, কারণ জানেন একটা গল্প মনে করে মনটাকে শান্ত রেখেছি। আমার বিশ্বাস এই গল্পটা আপনারাও যদি শোনেন তাহলে আপনাদেরও মনটা শান্ত হবে, মনে প্রশান্তি আসবে। একটা বিল্ডিংয়ের 8 তলায় দাঁড়ানো একজন ভদ্রলোক নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন লোককে বারবার ডেকেই চলছে, কিন্তু নিচে দাঁড়ানো লোকটা তো কোনোভাবেই সাড়া দিচ্ছে না, কারণ সে তো তার ডাক শুনতেই পাচ্ছে না। অনেকবার ডাকাডাকি করেও ইশারা করেও সে ব্যর্থ হয়ে গেছে। বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে থাকা লোকটা অনেকবার ইশারা করে ডাকাডাকি করেও যখন ব্যর্থ হয়ে গেলেন, তখন তিনি কি করলেন জানেন? তার পকেট থেকে 2 টাকার একটা নোট বের করে সেটাকে সুন্দরভাবে একটা পাথরের সঙ্গে মুড়িয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। লোকটা তখন নিচ থেকেই পাথরটা পড়তে দেখে সেটাকে উঠিয়ে টাকাটাকে সুন্দরভাবে নিয়ে পকেটে রাখলেন, তবে সে একবারের জন্য উপরে তাকালেন না। আর এই ঘটনা দেখে উপরে থাকা লোকটি বেশ বিরক্ত হলেন যে আমি বারবার ডাকছি, সে শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সে এবার কি করলেন, তার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে ঠিক একই পদ্ধতিতে তার দিকে ছুঁড়ে মারলেন। নিচে দাঁড়িয়ে থাকা লোকটা কি করলো, আশেপাশে তাকালো আর পকেটে টাকাটা ভরিয়ে নিল, কিন্তু একবারের জন্য উপরে তাকালো না। বিরক্ত হয়ে 8 তলার যে লোকটা রয়েছে সে পকেট থেকে এবার 500 টাকার একটা নোট বের করে ঠিক একই পদ্ধতিতে আবারও নিচে থাকা লোকটার দিকে ছুঁড়ে দিলেন। আবারও সে একইভাবে লোকটা টাকাটা পকেটে তুলে নিল, আশেপাশে তাকিয়ে একটু মুচকি হাসলো, কিন্তু একবারের জন্যও সে উপরে ফিরে চাইল না। 8 তলায় দাঁড়ানোর লোকটা খুবভাবে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে এবার তিনি 1000 টাকার একটা নোট সেম পদ্ধতিতে ওই লোকটার দিকে ছুঁড়ে মারলেন। আর এইবার যথারীতি সেই লোকটা ঘটনার পুনরাবৃত্তি করলো। লোকটা টাকাটা তুলে তো নিল, কিন্তু একবারের জন্য উপরে ফিরে তাকালো না। বারবার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় উপরে দাঁড়ানো লোকটা বিরক্তিতে ফেটে পড়লেন। এবার তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। তিনি একটা পাথর তুলে নিয়ে নিচে দাঁড়ানো লোকটার মাথায় ছুঁড়ে মারলেন। আর নিচে দাঁড়ানো লোকটা সাথে সাথে উপরে তাকিয়ে বলে উঠল, কেড়ে কেড়ে শালা, পাথর মারলি কেন? গল্পের এই পার্টটা কিন্তু বেশ মজার, কিন্তু এই গল্পটা গভীর এক ধরনের অর্থ বহন করে। উপরওয়ালা আমাদেরকে প্রতিনিয়ত ছোট ছোট সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, সুযোগ সুবিধা, সম্ভাবনা সব কিছু দিয়েই যাচ্ছেন। আমরা তার দেয়া সকল ভালো জিনিসগুলো সাদরে গ্রহণ করছি। একবারের জন্য উপরে তাকিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না, 2 হাত তুলে বলি না হে আল্লাহ তোমাকে শুকরিয়া। কিন্তু যখনই আমাদের উপর কোনো দুঃখ দুর্দশা এসে পড়ে, সাথে সাথে আমরা উপরওয়ালাকে অভিযোগ করতে শুরু করে দিই, হে উপরওয়ালা আমার সাথে এমনটা কেন হলো? আসলে হতে পারে আমাদের এই যে অকৃতজ্ঞ মনোভাব, এগুলোই আমাদের সকল দুঃখ দুর্দশার কারণ। তাই সময় থাকতেই নত হই, সংযত হই, আর স্রষ্টাকে বলি, হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি কৃতজ্ঞ প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ।